محمد صلوا عليه محمد صلوا عليه خذ ربي بيدي إلى حوض النبي محمد صلى الحمد لله والصلاة والسلام على رسول الله এই হালাকায় থাকতে পেরে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে এবং আপনারা যারা আমার সামনে আছেন বিশেষ করে তরুণ ভাইরা অডিয়েন্স হিসেবে তাদের সাথে কথা বলতে পেরে নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে হচ্ছে। তো আজকে আমার আলোচনার টপিক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের রোল মডেল, আমাদের জন্য অনুপম আদর্শ। দেখুন, আমরা আমাদের লাইফে প্রতিটা স্টেজে কাউকে না কাউকে অনুসরণ করতে চাই, আমরা মন থেকে চাই যে আমাদের জন্য একজন রোল মডেল থাকুক, রাইট? তো এই রোল মডেল হান্টিং করতে গিয়ে আমরা কোন একজন গায়ককে আমাদের রোল মডেল বানিয়ে ফেলতেছি, কোন একজন ফাসেক যে আল্লাহ তাআলার অবাধ্যতা করে প্রকাশ্যে এমন নায়ক নায়িকা অথবা সেলিব্রিটিকে আমাদের রোল মডেল বানিয়ে ফেলছি, অথবা কোন একজন রাজনীতিবিদকে আমাদের রোল মডেল বানিয়ে ফেলছি। যাদেরকে রোল মডেল বানাচ্ছি আসলে তারা রোল মডেলের উপযুক্ত না, কিন্তু আমরা তাদেরকে রোল মডেল ভেবে তাদেরকে অনুসরণ করতে গিয়ে তারাও পথভ্রষ্ট হচ্ছে, আমরা নিজেরাও নিজেদেরকে পথভ্রষ্ট করছি, রাইট? সো আমরা যেহেতু মুমিন, আমাদের রোল মডেলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের রোল মডেল, অন্য কেউ না। এবং মুমিনের জন্য রোল মডেল তিনি। কেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এক্সিলেন্ট এক্সাম্পল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য রয়েছে কি? এক্সিলেন্ট এক্সাম্পল। তারপর হচ্ছে উসওয়াতুন হাসানাহ, এক্সিলেন্ট এক্সাম্পল বলেছেন। সো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এক্সিলেন্ট এক্সাম্পল আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সো তাকে ভিন্ন অন্য কাউকে কি আমরা রোল মডেল সাব্যস্ত করতে পারি? কোশ্চিন কালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কি আরবের কুরাইশ বংশের জন্য ছিল? তিনি কি শুধু সৌদি আরবের নবী বা জাজিরাতুল আরবের নবী? তিনি কি ইরাকের নবী? তিনি কি বাংলাদেশের নবী? নাকি পুরো গ্লোবাল নবী, পুরো বিশ্বের নবী, রাইট? তিনি যেমন বাংলাদেশের নবী, তিনি যেমন ফিলিস্তিনের নবী, তিনি সৌদি আরবের নবী, তিনি আমেরিকার নবী, তিনি ইউরোপের নবী, তিনি কানাডার নবী, তিনি পুরো বিশ্বের নবী, রাইট? সো বাংলাদেশের মানুষ যেমন শেষ নবী হিসেবে তাকে মানতে বাধ্য, পুরো পৃথিবীর মানুষ তাকে শেষ নবী হিসেবে, তাকে আদর্শ হিসেবে মানতে বাধ্য। এবং পৃথিবীতে যত মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরবর্তী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ধরনের মানুষ আসবে সবার অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছে তিনি, সবাই তার উম্মত, সুতরাং তাকে অনুসরণ করতে হবে। কিন্তু আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে না পারি, তাকে যেন রোল মডেল হিসেবে বানাতে না পারি, এই কারণে কাফেররা কিন্তু বসে নাই নানা রকম ষড়যন্ত্র আমাদের সামনে, যে সেকুলারিজমকে নিজের রোল মডেল বানাও, লিবারেল অনেক লিডার আছে নানা বিশ্বে, ওদেরকে রোল মডেল বানাও, অমুক সাংবাদিকের রোল মডেল বানাও, অমুক নায়কের রোল মডেল বানাও, অমুক টিকটকার সেলিব্রিটি, মানে কি হাস্যকর একটা ব্যাপার, টিকটকার সেলিব্রিটি তাকে রোল মডেল বানাও। ইভেন বর্তমান সময়ে যারা ইউথ আছে, যারা টিকটক প্র্যাকটিস করে, টিকটকে কন্টেন্ট আপলোড দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বাদ দিলাম, এর থেকেও তো একটা দেশের মধ্যে নানা ধরনের অনুশীলন ব্যক্তিত্ব থাকে না, সামাজিক ব্যক্তিত্ব থাকে না, তারা রোল মডেল না। ওই তার এই যে 13, 14, 15 বছরের একজন মানুষ, ছেলে বাচ্চা, যার টিকটক অনেক, যে টিকটক সেলিব্রিটি, যার টিকটকে যার কন্টেন্ট অনেক বেশি শেয়ার হয়, অনেক বেশি ভিউ হয়, সে হচ্ছে তার রোল মডেল। মানে এখনকার সময় ইউথরা রোল মডেল হিসেবে ছোট ছোট টিকটকের সেলিব্রিটিদেরকে গ্রহণ করে নিয়েছে। বিষয়টা কতটা একটা দুঃখজনক ব্যাপার আমাদের জন্য। সো হোয়াট ইজ রোল মডেল? রোল মডেলটা কি? রোল মডেল হচ্ছে যে someone who has specific characters or skills and people wants to follow him to succeed. যে এমন একজন মানুষ যার স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে, যার কিছু স্কিল আছে, এবং মানুষ তাকে অনুসরণ করে লাইফে সফল হতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তার নিকট রিসালাত এসেছে, তার নিকট কুরআন এসেছে, এবং তিনি নবী, এবং তিনি আমাদের সর্বশেষ রাসূল। এই কারণে আমরা তাকে অনুসরণ করে দুনিয়া এবং আখিরাতেই হতে চাই, সফল হতে চাই। তো আল্লাহ তাআলা
শুধুমাত্র কোরআনে আমাদেরকে উসওয়াতুন হাসানা বা এক্সেলেন্ট এক্সাম্পল বলে এখানে ক্ষান্ত দেননি, বরং এরপর আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতে বলেন যে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে আরো অনেক নবী রাসূল আসছে না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূল ছিল না দুনিয়াতে। তো এরা সবাই হচ্ছে আমাদের জন্য রোল মডেল, আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা বলেন যে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো যত নবী আছে এই সবাইকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেছেন। ফাবি হুদাহু মুক্তাদি। সুতরাং হে রাসূল, আপনি তাদের হিদায়াতের অনুসরণ করুন। তো আল্লাহ তাআলা রাসূলকে পূর্ববর্তী নবীদের হিদায়াতের অনুসরণ করতে বলছে। তো এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন যে এখানে পরোক্ষভাবে পুরো জাতিকে অন্যান্য নবীদের অনুসরণ করতে বলা হয়েছে। সো অনুসরণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী আরো যত নবী আছে তাদেরকে। তো আমরা নবীদের লাইফ স্টাইলটাকে কেন আমরা ফলো করব? কেন? এক্ষেত্রে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে পূর্ববর্তী নবী যারা ছিলেন তাদের জন্য মুমিনদের জন্য একটা শিক্ষা আছে। কি শিক্ষা? যে পূর্ববর্তী নবী যারা ছিলেন তারা জীবনে অনেক কষ্ট ভোগ করেছেন। আমাদের মুমিনরা এর থেকেও আরো বেশি কষ্ট ভোগ করবে। কিন্তু মুমিনরা যখন দুনিয়ার জীবনে বিভিন্ন কষ্ট বিপদে মুসিবতে পতিত হবে তখন তারা ভাববে আরে পূর্ববর্তী নবীরাও তো এরকম কষ্ট করে গেছে, তারাও তো এই কষ্টকর জার্নিটা পাস করে গেছে, তো তারা যদি কষ্ট করতে পারে আমাদের কষ্ট করতে অসুবিধা কোথায়? পূর্ববর্তী নবীরা ছিল আমাদের জন্য অনুপ্রেরণা। তো এই কারণে পূর্ববর্তী নবীদের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম নিদর্শন। এরপর দেখো, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন নবী রাসূলদের অনুসরণ করার জন্য। তো নবী রাসূলদেরকে আমরা কিভাবে অনুসরণ করব? অনুসরণ অনেক ধরনের মাত্রা আছে। যেমন একটা হচ্ছে আল্লাহ তাআলা ইবাদত করার ক্ষেত্রে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী কারা ছিলেন? নবী রাসূলগণ। আমরা কি কখনো তাদের মতো ইবাদত করতে পারবো? তারা কতটা ইবাদত করতেন, কতটা ব্যাকুল ইবাদত করতেন, সবসময় একটা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কম ইবাদত করতেন? উনি তো কম ইবাদত করতেন না। যেমন পূর্ববর্তী নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে ওয়াজআলনাহুম আইম্মাতান, পূর্ববর্তী নবীদেরকে আমি নেতা বানিয়েছিলাম, ইয়াহদুনা বিআমরিনা, এবং সেই সকল নবীরা আমার হিদায়াত অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত। এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে। আমরা যে মানুষের লিডার হবো, মানুষকে আমরা দিক নির্দেশন দেবো, সেটা কিসের আলোকে হবে? কোরআন এবং সুন্নাহের আলোকে। আল্লাহ তাআলা আমাদেরকে যে হিদায়াত দিয়েছেন এই হিদায়াত অনুসারে নবীরা তার জাতিকে হিদায়াত করত। আর এখনকার যারা লিডার আছে তারা কোরআনের হিদায়াত অনুসারে জাতিকে নেতৃত্ব দিবে। জাতিকে ভুল পথে পরিচালিত করার কোনো অধিকার তাদের নাই, আছে? এটা কোরআনই স্পষ্ট। এরপর বলেন ওয়াওহাইনা ইলাইহিম, উই হ্যাভ ইন্সপায়ার্ড দেম, আমি তাদের নিকট এই ওহী পাঠিয়েছি যে ফিআল খায়রাত, টু ডু গুড জবস, গুড ডিডস, যে ভালো কাজ করো। তারপর হচ্ছে ওয়াওহাইনা ফিআল খায়রাত ওয়া ইকামাস সালাহ, টু অবজার্ভ দ্য প্রেয়ার্স, তাদেরকে আমি এই নির্দেশ দিয়েছি, তাদের নিকট এই ওহী পাঠিয়েছি তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো। ওয়া ইতাআজ যাকাহ, এন্ড গিভ আউট চ্যারিটি, এবং দান সদকা করো। ওয়া কানু লানা আবিদিন, এবং তারা সকলে আল্লাহ তাআলার ইবাদত করত। পূর্ববর্তী নবীদের এই নির্দেশ ছিল এবং তারা সেটা পালন করেছে। আচ্ছা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তো আমরা তো জানি যে উনি সালাত আদায় করতে করতে পা ফুলে যেত, রাইট? এরকম কথা আমরা জানি। উনি এত বেশি ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ও পরে সকল গুনাহ মাফ হয়ে গেছে। সকল গুনাহ মাফ হয়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে দিয়েছেন ফাসতাবিল লিইবাদাতি ফা'বুদহু ওয়াসতাবিল লিইবাদাতি, এরপর আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন, ওয়াসতাবিল লিইবাদাতি, এবং আল্লাহ তাআলার আনুগত্যে নিজেকে ধৈর্যশীল প্রমাণ করুন, ধৈর্যশীল থাকুন। এক ওয়াক্ত সালাত আদায় করলে পরের ওয়াক্ত সালাত আদায় করতে গেলে এক ধরনের অলসতা লাগে না? হ্যাঁ, একদিন রোজা রাখছি, আরেকদিন রোজা রাখতে গেলে এক ধরনের অলসতা লাগে না, কষ্ট লাগে না, কিভাবে রোজা রাখবো? তারপর একদিন ফজর নামাজ পড়তে গেছি, পরের দিন ফজর সালাত পড়তে তার খবর নাই, ঘুম। আবার অনেক সময় হয় কি, আজকে কোরআন তেলাওয়াত করলাম, থাক কালকে আর করবো না, গতকালকে তেলাওয়াত করছি, আজকে আর করলাম না। তো একদিন তেলাওয়াত করলে পুরোপুরি এক সপ্তাহ কোনো খোঁজ খবর থাকে না। বা অনেক সময় দেখা যায় অনেক টেস্টে আমরা নিজেকে সোশ্যাল মিডিয়া, টিভি, মুভি, নাটক থেকে সেভে রাখি, কিন্তু 3-4 দিন একসাথে যাওয়ার পর আর নিজেই কন্ট্রোল করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াসতাবিল লিইবাদাতি, আল্লাহ তাআলার আনুগত্যে আপনি নিজেকে ধৈর্যশীল রাখুন। সো আল্লাহ তাআলার আনুগত্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন, নিজেকে ধৈর্যশীল রেখেছেন, অনেক বেশি ইবাদত করেছেন। সো নবীদের
থেকে আমরা ইবাদতের কনসেপ্টটা শিখতে পারি, কিভাবে ইবাদত করতে হয়, কিভাবে ইবাদতের মধ্যে লেগে থাকতে হয়। সুবহানাল্লাহ। এরপর নবী রাসূলদের থেকে আরেকটা বিষয় শেখার হচ্ছে আল্লাহর জিকির, অত্যাধিক দোয়া, একবারে আল্লাহ তাআলার নিকট নিজেকে ছোট করে কাঁদতে থাকা, একবারে ভয়ের সাথে, খুশুখুশুর সাথে। নবী রাসূলগণ খুব কান্নাকাটি করতেন আল্লাহর কাছে, যে কোনো বিপদে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হার্টলি যখনই কোনো বিপদে পড়তেন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেন। এটা আমরা করতে পারি না আমাদের লাইফে। আমরা সবাই বদরের ঘটনাটা জানি, বদর যুদ্ধের সময়। এটা ছিল ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য সূচনাকারী একটা যুদ্ধ কাফেরদের মধ্যে। যে বদর যুদ্ধের ময়দান, কাফেররা এক সারিতে, মুসলিমরা আরেক সারিতে। মুসলিমদের সংখ্যা খুব অল্প, 313 জনের মতো ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিবদ্ধ সৈন্যবাহিনী স্থাপন করার পর আল্লাহ তাআলার নিকট হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের দিন কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার নিকট হাত এইভাবে উত্তোলন করে দোয়া করা শুরু করে দিলেন, এবং তিনি এই দোয়া পাঠ করতে থাকলেন যে আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি। হে আল্লাহ, আপনি আমাকে যে বিজয়ের ওয়াদা দিয়েছেন, আপনি আমাকে যে বিষয়ের ওয়াদা দিয়েছেন, আপনি তা পূরণ করুন। আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, আল্লাহ আপনি আমাকে যা ওয়াদা দিয়েছেন তা আপনি আমাকে দিয়ে দিন। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম, হে আল্লাহ আপনি যদি ইসলামের এই ক্ষুদ্র দলটাকে ধ্বংস করে দেন, লা তুহবাত ফিল আরদি, তাহলে এরপরে দুনিয়াতে আপনার ইবাদত করার মধ্যে কেউ থাকবে না। এটা সত্য না? ওই সময় যদি মুসলিমরা মানে বিজয়ী না হতো, তখন আমরা কি মুসলিম থাকতে পারতাম? তখন তো দুনিয়া থেকে ইসলাম চলে যেত। এটা দেখে উনি যখন দোয়া করতেছিলেন হাত এমনভাবে উপরে তুলছেন যে ওনার পিঠ থেকে চাদরটা পড়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে চাদরটা তুলে দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, এটাই তো বেশি। অবশ্যই আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাহলে কতটা রোনাজারির সাথে, কতটা খুশুখুশুর সাথে, কতটা ব্যাকুল ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। শুধু দোয়ার ভাষা দেখেন, দোয়ার ভাষাটা, দোয়ার তো একটা ল্যাঙ্গুয়েজ আছে যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন তুহলিক হাযিহিল ইসাবা, যদি আপনি এই ক্ষুদ্র দলটাকে ধ্বংস করে দেন, 313 জনের একটা দলকে যদি ধ্বংস করে দেন, লা তুহবাত ফিল আরদি, তাহলে জমিনে আর কেউ থাকবে না আপনাকে সেজদা দেওয়ার মতো, লা ইলাহা ইল্লাল্লাহর মতো, আল্লাহু আকবার বলার মতো, সুবহানাল্লাহ বলার মতো, দুনিয়াতে আর কেউ থাকবে না, আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। কতটা ব্যাকুলতার সাথে তিনি দোয়া করতেন। তাহলে এই ব্যাকুলতার সাথে কি আমরা আল্লাহ তাআলাকে দোয়া করতে পারি না? এটি কি আমরা শিখতে পারি না? দেখুন, মানুষ কিন্তু ইমিটেড আদার্স, মানুষ অন্যকে ফলো করে। বর্তমান সময় নায়িকারা যে ধরনের জেস্টার পোস্টার নেয়, যে হেয়ার কাটিংটা নেয়, যেভাবে কথা বলে, যেভাবে ক্যামেরার সামনে পোজ দেয়, বর্তমান সময় ইউথরা কিন্তু সেটাই অনুসরণ করতেছে না। সো এটা তো ভালো কিছু না, এটা কি অনুসরণের বিষয়? আমাদেরকে শিখতে হবে কিভাবে পাগল হয়ে আল্লাহ তাআলার নিকট কাঁদতে হয়, কিভাবে কোন একটা বিষয় চেয়ে নিতে হয়, রাইট? নবী রাসূলদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যেটা আমরা তার থেকে শিখতে পারি, সেটা হচ্ছে যে আল্লাহর স্মরণে ভয় করা, কান্না করা। আল্লাহর স্মরণে ভয় করা, কান্না করা। চিন্তা করুন, শীতের গভীর রাত, ঠান্ডা, আপনি এই সময়ে ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, ওযু করার পর সালাতে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল আদায় করলেন, এরপর কান্না করলেন। এই জিনিসটার সাথে পৃথিবীর কিসের তুলনা হয়? কিসের তুলনা হয়? আল্লাহ তাআলা নবী রাসূলদের একটা ঘটনা এভাবে বর্ণনা করেছেন। এটা একটি সিজদার আয়াত। তো আয়াতটা আমরা আলোচনা শেষে আমরা সবাই এই সিজদাটা দিয়ে দিব। যে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবী রাসূলদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন যে ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খররু সুজদান ওয়া বুকিয়া, যখন তাদেরকে রহমানের আয়াত পড়ে শোনানো হয়, মানে ধর্মগ্রন্থসমূহ, আসমানি কিতাব যেটা তাদের উপর থেকে নাযিল হয়েছে, বিভিন্ন সহিফা, যখন তাদেরকে এগুলো শোনানো হতো, যে খররু সুজদান ওয়া বুকিয়া, দে উড ফল ডাউন, তারা সিজদায় লুটিয়ে পড়তো, প্রস্ট্রেটিং এন্ড উইপিং, সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকতো। আমরা পারি না আমাদের মধ্যে হ্যাবিটটা ফর্ম করতে? সামনে আমার পরীক্ষা, আমার মধ্যে দারিদ্রতা, এরপর ফ্যামিলিতে এত ক্রাইসিস, আমার অনেক অসুস্থতা, আমরা পারি না যে সিজদায় লুটিয়ে পড়ে একটু কান্না করতে আল্লাহ তাআলা নিকট নবী রাসূলদের মতো? এর থেকে বড় সম্মানিত কিছু আছে শিখার মতো? কি শিখতেছি আমরা? কিভাবে হুন্ডা নিয়ে, বাইক নিয়ে স্ট্যান্ড করতে, এগুলো কি শিখার বিষয়? নাকি কিভাবে সিজদায় পড়ে কান্না করতে হয়? কিয়ামতের দিন আগে কোন জিনিসটা বাঁচাবে? কোন জিনিসটা বাঁচাবে? এই কান্না নাকি বাইক স্ট্যান্ড? কান্না। সো কেন আমরা রাসূলকে অনুসরণ করব? রাসূলকে অনুসরণ করার বিষয়গুলো অনেক ক্লিয়ার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এই কারণে করবো, তিনি হচ্ছেন নিষ্পাপ পুত পবিত্র একজন মানুষ। কিন্তু দুনিয়াতে আমরা যত ধরনের সেলিব্রিটি দেখতে পাই, খুব বেশি ফেমাস ব্যক্তি দেখতে পাই, তারা হয়তো লাইফের একটা ক্ষেত্রে সফল, কেউ হয়তো বিজনেসে সফল, কেউ হয়তো টেক ইন্ডাস্ট্রিজে সফল, কেউ হয়তো চাকরিতে সফল, কেউ হয়তো কোনো কিছু একটা আবিষ্কার করছে ওই ক্ষেত্রে সফল। কিন্তু দেখা যায় ওই মানুষটার দাম্পত্য জীবনে হ্যাপি না, এই মানুষটা ড্রাগস নেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পুত পবিত্র, তার জীবনে গুনাহ ছিল না, তিনি কোনো অপরাধের সাথে কখনো জড়িত হননি, এবং একজন পিওর মানুষ যাকে অনুসরণ করা যায়, যাকে অবিশ্বাসীরা কাফেররা অনুসরণ করতে চোখ বন্ধ করে। সো আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবিংশ শতাব্দীতে এসে অনুসরণ করবো না? এরপর হচ্ছে রাসূলকে অনুসরণ করার বিষয়টি অর্ডার ফ্রম আল্লাহ। দিস ইজ অ্যান অর্ডার ফ্রম আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, এর আগে আমরা বলেছি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে উসওয়াতুন হাসানাহ, এক্সেলেন্ট এক্সাম্পল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআন দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন যে ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তারা যেন সতর্ক হয় যারা রাসূলের আদেশের বিরুদ্ধচারণ করে। আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, হয় কোনো বিপর্যয় তাদেরকে পাকড়াও করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে আঁকড়ে ধরবে। রাসূলকে অনুসরণ না করলে দুনিয়াতে শাস্তি পেয়ে যাবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সো রাসূলকে অনুসরণ করার বিষয়টি হচ্ছে অর্ডার ফ্রম আল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ নিষ্কলুষ ছিলেন, রাইট? এতটা নিষ্পাপ ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার আমি ছোটবেলায়, তখন আমি নবুয়ত পাইনি, ছোটবেলায় আমি একটা আরবদের মধ্যে বিভিন্ন মেলা হয়, মেলাতে গিয়েছিলাম, ও সেখানে গান বাজনা হতো। তো আমি ওইখানে গেছি, যাওয়ার পর আমার ঘুম চলে আসছে। পরের দিন যখন সূর্যের আলো উঠছে, সূর্যের আলো আমার চেহারায় পড়ার পর আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি, সারা রাত কি হয়েছে আমি জানি না। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুদরতি ভাবে বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভ করছেন। সো তিনি একজন নিষ্কলুষ মানুষ। পৃথিবীতে যারা সেলিব্রিটি আছে তারা কি নিষ্কলুষ? তারা টাকা আর্ন করে মেয়েদেরকে ভোগ করার জন্য, ইউটে চড়ে মদের বারে মদ খেতে খেতে বিভিন্ন অর্ধলঙ্গ নারীদের সাথে তারা লাইফকে এনজয় করে। তাদের জীবনটা এ টু জেড পাপাচারে পরিপূর্ণ। সারাদিন প্রোডাক্টিভ কাজ করে দেখায় আর রাতে বারে গিয়ে টাইম ওয়েস্ট করে। সো তারা কি একটা অপবিত্র, একটা যার চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই, যে মদ খায়, যে মেয়েদের সাথে প্রকাশ্যে রিলেশন করে এটাকে সেলিব্রেট করে, এই মানুষদেরকে কি অনুসরণ করা যায়? সে যত যাই হোক, সে যত বড় সেলিব্রিটি হোক, সে আমাদের অনুসরণের যোগ্য না, সে মুমিনদের অনুসরণের যোগ্য না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মুমিনের পার্থিব যে কোনো সাফল্য এবং আখিরাতে যে কোনো সাফল্য এবং বিজয়ের পূর্ব শর্ত। একবার কি হলো যে সাহাবায়ে কেরাম কোন একটা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতেছিলেন না। কেন বিজয় লাভ করতেছিলেন না এটা তারা আইডেন্টিফাই করতে পারতেছিলেন না। পরে খেয়াল করে দেখলেন যে ওনারা সবকিছু মানতেন রাসূলের, শুধু মিসওয়াকের সুন্নতটা ছেড়ে দিয়েছেন। মিসওয়াক যেটা আমরা মুসলিমরা করে, এই মিসওয়াকের সুন্নতটার মধ্যে গাফিলতি আসছে, এই কারণে তাদের যুদ্ধে জয় আসতেছে না। এরপর যখন সবাই আবার মিসওয়াকের সুন্নতটা আবার প্র্যাকটিস করা শুরু করলো, আলহামদুলিল্লাহ যুদ্ধে জয় চলে আসছে। সো পরীক্ষায় পাশ করতে চাই দুনিয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করি জান্নাতে যেতে পারবো? সবচেয়ে বড় সফলতা কি, সবচেয়ে বড় সাকসেস কি? জান্নাতে যাওয়া। দুনিয়াতে আমি অনেক বড় হই, জান্নাতে যেতে না পারি, আমি কি সাকসেসফুল পারসন বলা যাবে? সো জান্নাতে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করতে হবে। সো যে কোনো ধরনের সফলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ শর্ত। এবং মুসলিমরা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছে সকল ক্ষেত্রে বিজয় তাদের দিকে দৌড়ে আসছে, তারা বিজয়ের দিকে যাওয়ার দরকার পড়ে নাই, বিজয় চলে আসছে তাদের নিকট। আল্লাহু আকবার। এরপর আরেকটা ব্যাপার হলো, একজন মানুষের দুনিয়াতে আমরা যাদেরকে সেলিব্রিটি বা সফল ব্যক্তি মনে করি, একজন মানুষের সকল দিক কিন্তু অনুসরণীয় না, অনুসরণীয় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল দিক অনুসরণীয়। অ্যাজ এ টিচার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ প্রফিট, অ্যাজ এ লিডার, অ্যাজ এ রুলার, আপনি লাইফের যেই পজিশনে থাকুন না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারবেন। লাইফের ওই স্টেজটা থেকে হিদায়াতের পথে আসার জন্য যা যা করা দরকার সব আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাবেন। সো আপনি হাজবেন্ড হচ্ছেন, সফল হাজবেন্ড না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন। ইউ আর আ রুলার, কিন্তু আপনি সাকসেসফুল রুলার না, মানুষকে লিড করতে জানেন না, ফলো দ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি টিচার, কোন ওয়েতে মানুষকে টিচিং করবেন, আপনি আপনার সেই প্যাডাগজিক্যাল নলেজ দিয়ে পারছেন না, রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিচিং বা এক্সাম্পল অনেক আছে, বিভিন্ন ঘটনা উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে শিক্ষা দিতেন। উনি যারা অডিয়েন্স ছিল, অডিয়েন্স অনুসারে কথাবার্তা বলতেন। আপনি বক্তা, স্পিকার, কিভাবে কথা বলতে হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিখবেন। সো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হলে, তাকে জানতে হলে, পড়তে হলে সিরাত অধ্যয়নের কি নেই, বিকল্প নেই। আমরা মানুষের বায়োগ্রাফি পড়ি না, সিরাতটাই তো রাসূলের বায়োগ্রাফি। রাসূলকে যদি না চিনি, না বুঝে অনুসরণ করতে পারবো উনি জীবনে কোন ক্ষেত্রে কিভাবে ডিল করছেন? পৃথিবীর সবচেয়ে সফলতম মানুষ, সবচেয়ে নিখুঁত মানুষ, যিনি সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত একজন মানুষ। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সিরাতের মাসে, রবিউল আউয়াল মাসে সিরাতের সাথে সিরাত চর্চা করার তৌফিক দান করুক। এমনভাবে সিরাত চর্চা করার তৌফিক দান করুক যেন আমরা সিরাতের বিষয়গুলো নিজেদের মধ্যে ধারণ করতে পারি এবং বাকি 11 মাস সিরাতের সোহবতে কাটাতে পারি, সিরাত চর্চায় যেন নিজেদেরকে কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।